আমার দয়াল নবীকে আর কষ্ট দিবি না রে। তোদের ব্যবহারে আমার নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে। এ বেনামাজি রে, আল্লাহ নবী যদি সেদিন বলে দেয় সোহকান আমি তোকে চিনি না, যা চিনি না, কে আছে বলে আমাদের সেদিন সুপারিশ করবে? কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ নবী জীবনে কারো জমি দখল করে না, আমার নবী কাউকে একটা চড় মারে না, কারোর উপরে বড় কথা বলে না। এতিম নবী আমার অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে। ও বালিপুরের সোনারা, তাড়াতাড়ি বলুন, নবী কি শুধু মানুষের নবী নাকি? পশু পাখির নবী নয়, গাছপালার নবী নয়, নবী তো রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা জঙ্গলে শিকার করতে গেছে। হযরত আমির হামজা হরিণকে দেখে মারবে বাবা, হরিণ সম্মুখের পা দুটো তুলে দিয়ে হযরত আমির হামজাকে বলেছিলেন, এ আমির হামজা, তুই আমাকে মারবি, একবার গিয়ে দেখ তো ছোট ভাইয়ের বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা শরীফের পাশে আবু জাহাল এত মারা মেরেছে, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে পড়ে আছে। ও বলি সোনারা, দিল নরম করুন, দেখেন চোখের কোনায় দুপোটা পানি আসে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখটাকে আল্লাহ আযাবে জাহান্নামের জন্য হারাম করে দেয়। আমির হামজা বুঝতে পেরে গেছে, আমার মুহাম্মাদের মেরেছে, আরে হরিণটা সাক্ষী দেয়, তীর ধনুক গুটিয়ে নিয়েছে। হযরত আমির হামজা চলে এলেন কাবা শরীফের পাশে, এসে দেখেন নবী আমার কাবা শরীফের পাশে একেবারে গা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। আল্লাহ নবীর রক্ত দেখে হযরত আমির হামজা কলিজায় মায়া এসে গেল। ভাতিজা, কে তোমাকে মেরেছে বাবা? আল্লাহ নবী কাবার মাথায় শুয়ে এতিম নবী আমার ফেল ফেল করে চাচা আমির হামজার মুখের দিকে তাকাচ্ছে। আমার দুনিয়ায় আহা বলার কেউ নাই চাচা, আমি মা হারা, আমি বাপ হারা। হযরত আমির হামজার কলিজায় মায়া হয়ে গেল। আল্লাহ নবী বলে, আমি আমার চাচা জানেন, মুখের পানে তাকিয়ে দেখি আমার চাচার কপালে যেন ঈমানি নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা জিজ্ঞাসা করলেন,
কিছু অপরাধ করেছিলে বাবা, কি অপরাধ করেছো বাবা? আল্লাহ নবী কাঁদতে লাগলেন, চাচা যান, আমার কোনো অপরাধ নাই চাচা, আমি কোনো অপরাধ করিনি চাচা। আমার অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা ধনুকটা নিয়ে ছুটে বার হয়ে চলে গেল। আবু জাহালকে মেরে এসে বলছে, ও দাদা মুহাম্মদ, তোমাকে মেরেছিল বলে আবু জাহালকে মেরে রক্তাক্ত করে ফেলেছি। একজন ফুরফুরা করে আর একজন তবলিগ করে, অনেকের সালাম কালাম বন্ধ হয়ে যায়, আছে না? এই এক পীরের মুরিদ ও আর এক পীরের মুরিদ, একে দেখে ও সালাম দেয় না, এমন আছে না? তুমি মুসলমান বলে দাবি করো কি করে? আল্লাহ নবী আদর্শ দেখে বেঈমান জাহান্নামী, জাহান্নামের এক নম্বর কীট আবু জাহালকে মেরেছে। সে বলছে ভাতিজা মেরেছি, খুব আল্লাহ নবী চোখ জোড়া পানি নিয়ে বলেছিলেন, চাচা যান, আমি মুহাম্মদ এতে খুশি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশি নই। আমির হামজা অবাক হয়ে গেল, কি বলে আমার ভাতিজা, কি করলে খুশি হবে বাবা? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চাচা যান, একবার যদি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন জবানে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। ও মেয়েরা, এই আমির হামজাকে উহুদের ময়দানে আল্লাহ নবীর চাচা আমির হামজাকে ওয়াহশী, বীর পালোয়ানের মতো আমির হামজা ছুটে ছুটে আসছে। ওরা বুঝতে পেরেছে আমির হামজাকে না মারতে পারলে আমরা জয়ী হতে পারবো না। ওরা গাছের আড়াল থেকে অথবা পাথরের আড়াল থেকে বর্ষা দিয়ে আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজার তল পেটে মেরে দিয়েছিল। হযরত আমির হামজা উহুদের ময়দানে কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতে লাগলো। হুজুরের আর বুক ছিঁড়ে ফেলে হিন্দা কলিজা বার করে চিবিয়ে ফেললো। হুজুরের নাক কেটে দিল, কান কেটে দিল। আল্লাহ নবী পরে খবর পেল আমার চাচা জানকে হিন্দা এই কীর্তি করেছে, কলিজা চিবিয়েছে, ওয়াহশী মেরেছে আমার চাচাকে। ও মেয়েরা, ফাতে মক্কা হয়ে গিয়েছে। মক্কা আল্লাহ নবীর হাতে এসে গেল। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে 360টাকে বার করে দিয়ে আল্লাহ নবী আয়াতুল কুরসি করতে লাগলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم سبحان الله رسول الله কাবার ভিতরে ঘুরছেন আর আয়াতুল কুরসি পড়ছেন আর বলছেন কুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আজকে হক এসেছে বাতিল শেষ হবে ওয়াহশী কাপড় মুড়ি দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে এসে সুবহানাল্লাহ বলে হ্যাঁ কে তুমি কে ইয়া রাসূলুল্লাহ আজকে ফাতে মক্কা হয়ে গেছে আর উপায় নেই ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ঈমানের কলমা পড়াবেন রাসূল বলছে তোমার মাথায় কাপড় কেন রাসূল বুঝতে পেরেছে নিশ্চয়ই খুব বড় ধরনের দুশমনী আমার এই কে তুমি হযরত ওয়াহশী কেঁদে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে আমি মেরেছিলাম আমি সে ওয়াহশী আল্লাহর নবী কাবার দরজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবী টুকুরে কেঁদে দিয়েছে এ ওয়াহশী রে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে আসবি না আমার চাচা আমির হামজার কথা আমি রাসূলুল্লাহর যখন মনে হয় আমার কলিজাটা ফেটে যায় হযরত ওয়াহশী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি কলমা পড়ি ঈমান আনি আল্লাহ কি আমার বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছিলেন ও হযরত ওয়াহশী আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া একবার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমার বিগত জীবনের যত গুনাহ সব আল্লাহ পাক বেগুনাহ করে দেবে মাসুম হয়ে যাবে তবে বাবা ওয়াহশী শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ যতদিন হায়াতে থাকবো আমি রাসূলুল্লাহর সম্মুখে আসবে না সুবহানাল্লাহ ওয়াহশী সাহাবীদের একেবারে পিছনে গিয়ে চুপ করে আর হাও হাও করে কাঁদতে জীবনে এমন একটা ভুল করেছি এমন একটা অন্যায় হয়ে গেল আমার রাসূলুল্লাহর সম্মুখে আমি যেতে পারবো না হযরত ওয়াহশী নিয়ত করেছিলেন আল্লাহ পাক যে হাত দিয়ে ইসলামের একটা বড় মুজাহিদকে আমি শহীদ করেছি আল্লাহ আমি ওয়াহশী যেন এই হাত দিয়ে দ্বীনের একটা বড় দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি আল্লাহ আমার দ্বারা যেমন ইসলামের ক্ষতি হয়েছে এই হাত দিয়ে আমির হামজাকে যেমন মেরেছি এই হাত দিয়ে যেন দ্বীনের একটা বড় দুশমনকে শেষ করতে পারি ও বেঈমানেরা আল্লাহ নবী ইন্তেকাল হলেন হযরত ওয়াহশী আল্লাহর নবীর মাজারের কাছে আসতেন না আল্লাহ নবী আমাকে সম্মুখে যেতে আল্লাহ নবী আমাকে মানা করে দিয়েছেন তুমি আবার সম্মুখে এসো না ওয়াহশী আমার নবী তো হায়াতুন নবী
মদিনার রওজায় আতহারে আল্লাহ নবী সশরীরে জিন্দা। আমি ওয়াহাশী আল্লাহ নবীর মাজারের সম্মুখে যাব না, ওয়াহাশী দূর থেকে আল্লাহ নবীর মাজারের দিকে তাকাতে আর পাগলের মতো হাউ হাউ করে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ। আমি ওয়াহাশী এত বড় গুনাহগার, আমি ওয়াহাশী এত বড় পাপী, আপনার মাজারের পাশে যেতে পারি না। হযরত আবু বকরের জমানায় মুসাইলামা কাজ্জাব বলে একজন মিথ্যুক নবীর আবির্ভাব হয়েছিল। কি? মুসাইলামাতুল কাজ্জাব। আমার নবীর সঙ্গে অনেক সময় দুশ্মনী করেছে। আমার নবী পাকের সাহাবীদের বলতে, মুহাম্মদ নবী কি আমি নবী? আমি নবী। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, এই মুসাইলামা, আমার রাসূলুল্লাহ শুকনো কুয়ার ধারে গিয়ে যদি দাঁড়ায়, আমার রাসূলুল্লাহ দাঁড়ানোর পরই শুকনো কুয়ায় পানি ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তোমাকে নিয়ে যাব, চলো তো দেখি শুকনো কুয়ায় পানি কিভাবে ভর্তি হয়। মুসাইলামাতুল কাজ্জাবকে ভরা কুয়া, পানি ভরা কুয়ার পাশে দিয়ে গেলে পানি শুকিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি শুকিয়ে যায়। আর আমার রাসূলুল্লাহ শুকনো কুয়ার ধারে গিয়ে একটু থুতু দিলে আমার রাসূলের থুতু মুবারকের উসিলায় কুয়ায় পানি উঠলে ওঠে। সুবহানাল্লাহ বলে। ওরা বললে, মুসাইলামা, তোকে তো ভালো কুয়ার ধারে নিয়ে এলাম, পানি তো শুকিয়ে গেল। হ্যাঁ, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কুয়ার ধারে দাঁড়ালে পানি উঠলে ওঠে। ও বেজানিরা, হযরত আবু বকরের জামানায় মুসাইলামা কাজ্জাবের সঙ্গে একটা যুদ্ধ হলো বাবা। হযরত আবু বকরের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় হযরত ওয়াহাশী বলেছিলেন, আমার জীবনের এই একটা বড় সুযোগ, হযরত আমির হামজাকে চাচাকে আমি যাব শহীদ করেছি, আজকে মিথ্যুক নবীকে আজকে আমি শেষ করে দেব। আল্লাহ নবী সাহেব ওয়াহাশী তলোয়ার নিয়ে নিজের জীবনের বাজি রেখে ওয়াহাশী মৃত্যুক নবীকে এক কোপে আল্লাহ জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিলেন। ওয়াহাশী খুশি হলেন। আল্লাহ ইসলামের বড় মহব্বতী মানুষ, জিহাদিকে আমি যেমন শহীদ করেছিলাম, আজকে মৃত্যুক নবীকেও শেষ করেছি। সুবহানাল্লাহ বলে। ওয়াহাশী খুব কাঁদছে। ওয়াহাশী, আমার নবী কি আমার উপরে এখনো খুশি নয়? সুবহানাল্লাহ বলে। আমার রাসূলকে আমার উপরে এখনো খুশি নয়? আমি কি আমার রাসূলুল্লাহর মাজারের সম্মুখে যেতে পারবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেতে পারবো না? হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি শুয়ে আছেন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হযরত ওয়াহাশীকে ডাকছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াহাশীকে ডেকেছে, আর কাঁদবি না, আর মনে ব্যথা নিবি না ওয়াহাশী। আমি রাসূলুল্লাহর সম্মুখে যে একটা পর্দা লাগানো ছিল, আমার ওয়াহাশী যাতে আমার কাছে না আসে, আল্লাহ পাক আজ থেকে পর্দাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। ওয়াহাশী, আমি রাসূলুল্লাহ আজ থেকে আমার মাজারে আতহারে তোমার আসার পারমিশন হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে
রাসূলুল্লাহর মাজারে যেতেন। এই নবী হায়াতুন নবী না মুর্দা? জোরে বলো, হায়াতুন নবী না মুর্দা? আমার নবী হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এখন মদিনা রওজা আতহার থেকে তার উম্মতদেরকে মানে বিপদে পড়লে সাহায্য করার ক্ষমতা রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। পারে এই ক্ষমতা নবীর আছে না নেই? হ্যাঁ, আকীদা পরিষ্কার করে আমার রাসূল এখনো পারে মদিনা থেকে তার গুনাহগার উম্মতদের সাহায্য করতে। ও মেয়েরা, নবী আমার দিনুদুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে আল্লাহ নবীর লাশ মুবারক, জিসম মুবারক হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আল্লাহ নবীর মাজার হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা পাগল হয়ে গিয়েছে, আমার নবী হায়াতে নাই। ভাই, বাবা মারা গেলে ভাই বোন যারা থাকে, যারা বোনেরা আসে, পরের দিন সকালে দেখবেন সব বোনেরা দল করে বাপের কবরটা দেখতে যায় না, যায় না? হ্যাঁ, দু তিনটে ভাই গেল, চল আব্বার কবরটা দেখে আসি। চল। আল্লাহ নবী মাজারে আতহারের পাশে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দেওয়ানা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কার কাছে যাব? আমার নবীকে আর দেখতে পাবো না। মদিনা মসজিদে গিয়ে আল্লাহ নবীকে আর পাবো না। ও হযরত আলী আল্লাহ নবীর মাজারের পাশে গিয়ে ছেমড়ের মতো, পাগলের মতো আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে হাও হাও করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেখা হবে না। হযরতে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ওই যে বিছানায় পড়ে গেলেন, 6 মাস আর বিছানা থেকে উঠতে পারে না। আমার আব্বা রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। ও আমার ভাইয়েরা, হযরত আলী বসে আছেন, ইয়ামেন দেশ থেকে এক যুবক চলে এলো, ইয়ামেনে বাড়ি। সে বলছে, আলী, হযরত আলী, আমার নবী কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় আলী? হযরত আলী বললেন, ও ভাই ইয়ামেনি, কাটা গায়ে আর লবণে ছিটা দিও না। সুবহানাল্লাহ। ও ইয়ামেনি রে, নবী আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই যে আল্লাহ নবীর মাজার, আমার রাসূলকে কালকে দাফন করা হয়েছে। ইয়ামেনি যুবক মাটির উপরে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আমার জীবনের গুনাহগুলো আল্লাহ নবীকে বলে মাফ চাইয়ে নেব। ও হযরত আলী, আল্লাহ নবী হায়াতে নাই, কি হবে আমার উপায়? আমার জীবনের গুনাহগুলো আর মাফ করিয়ে নিতে
পারবো না। হযরত আলী ওখানে ইয়ামেনি যুবকটা কাঁদতে কাঁদতে বললেন, ও হযরত আলী, আল্লাহর নবীকে তো পাবো না, তবে আল্লাহর নবীর গায়ের ছেঁড়া একটা জামা কি আমাকে দেবে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জুব্বা মোবারক, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামাটা একটা জামা হবে? এই রাসূলের জামার মর্যাদা কম না বেশি? বেশি না? সুবহানাল্লাহ। আমার মনে হয় তাম পৃথিবী যদি এক পাশে রাখা হয় আর রাসূলের জামার যদি আর এক পাশে রাখা হয়, আল্লাহ রাসূলের পাকের জামার পাল্লা ভারী করে দেবে। সুবহানাল্লাহ। এই পীরের দাম নেই, যদি হক্কানি পীর হয়, আর যদি ভণ্ড পীর হয় আলাদা, আর যদি হক্কানি পীর হয়, আল্লাহর ওলি হয়। আমি তো আমার পীরের, আমার সাইফুল্লাহ ভাইকে বলেছি, আমার হুজুরের একটা ছেঁড়া জুতো আমার দেবে। সুবহানাল্লাহ। ছেঁড়া জুতো। তো সাইফুল্লাহ ভাই বলছে, আব্বা ছেঁড়া জুতো আপনি কি করবেন? হ্যাঁ, বলি ওই জুতো দেবেন, আমি ধুয়ে পরিষ্কার করে আলমারিতে রাখবো, আতর মাখিয়ে আমার পীরের জুতো মাঝে মধ্যে আমি একটু চুমু খাবো। সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর ওলিদের, হাক্কানি ওলিদের জুতোর ভিতরেও ফায়দা আছে, ওখান থেকেও জিনিস পাওয়া যায়। সুবহানাল্লাহ বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনি ছেলেটার কান্না দেখে আস্তে আস্তে উঠে চলে গেলেন। আস্তে আস্তে গিয়ে হযরত খাতুন জান্নাত বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সম্মুখে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, হযরত ফাতেমা, ও আল্লাহ নবীর খলিজা টুকরি, ও হযরত ফাতেমা, আল্লাহ নবীর ছেঁড়া একটা জামা দেবে। হযরত ফাতেমা ঘরের ভিতরে শুয়ে হাওয়া করে কেঁদে দিয়েছে। আলী, ও হযরত আলী, আর মনে ব্যথা দিয়েন না, আর কষ্ট দিয়েন না, আর সহ্য করতে পারছি না রে। আমার আব্বা ছেঁড়া জামা কি করবেন? ও সোনা মানিকেরা, আমাদের যাদের আব্বা দুনিয়ায় নাই, 6 মাস পরে, 1 বছর পরে বাক্সের ভিতর থেকে যদি আব্বার একটা ছেঁড়া লুঙ্গি পাওয়া যায়, কি দেখে মায়া লাগে না? আরে এটা আমার আব্বার লুঙ্গি গো। হয় না? হয় না? বাপকে দাফন করে এসে যদি বাড়ির উঠানে দেখেন আমার আব্বা যে জুতোটা পাই দিত, জুতোটা পড়ে আছে, বেটা জুতো দেখেও হাওমাও করে কেঁদে দেয়, এটা আমার আব্বার জুতো। আব্বা জানের জামা নিয়ে কি করবেন? হযরত আলী বললেন, ও হযরত ফাতেমা, কেঁদো না ফাতেমা, আমি তোমাকে দুঃখ দিতে আসি না, ব্যথা দিতে আসি না রে ফাতেমা। একবার মুখটা বার করো মদিনার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো, যুবক ছেলেটা মাটির উপরে পড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটি ছড়িয়ে ধরে কাঁদতেছে। নবী গো,
জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার গুনাহ maaf করিয়ে দিতে এসেছি নবী গো, আপনাকে পেলাম না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী ছেঁড়া একটা জামা বার করে দিলেন। আল্লাহ নবীর জামাটা শেরে খোদা আলী মুর্তজা যে ইয়ামেনি যুবকের হাতে দিয়েছে বাবা, জামাটা নিয়ে একবার না খেয়ে দিয়ে আল্লাহ নবীর মুবারক বদনে খুশবুটা নিজের ভিতরে জামাটাকে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জমিনের উপরে আছাড় খায় হযরত আলী বলে এইভাবে কেঁদুনি বাবা, সহ্য করতে পারি না। আল্লাহ নবীর মুহাব্বতের আগুন জ্বালিয়ে দিও না। ইয়া মেরি ছেলেটা আল্লাহ নবীর জামা মুবারকটাকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মাজারের পাশে ঘুরতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, মরে যাব, মারা যাব, মরে যাব, মারা যাব, যতদিন না হায়াতুল নবী মদিনার রওজা থেকে আল্লাহ নবী আল্লাহকে বলে আমার জীবনের গুনাহগুলো যতদিন মাফ করিয়ে না দেবে আমি মদিনায় মরে যাব আর মদিনা থেকে ফিরে যাব না। ও বাবাজিরা আমার, আল্লাহ নবীর মাজারের পাশে কাঁদতে লাগলেন। কয়েকদিনের ভিতরে আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ হয়েছিল, আমার এমনি পাগল রে, আহা আমার এমনি পাগল, আর কাঁদবি না রে, উঠে পড়, উঠে পড়। আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলে তোর জীবনের যত গুনাহ সব আমি মাফ করিয়ে নিয়েছি, আর কাঁদবি না, যা বাড়ি চলে যা। আল্লাহ তোর জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি এই জন্য বলি অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনারা তো জানেন আমি এই ধরনেরই ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলে। জ্ঞান খুব বেশি নেই, যতটুকু চেষ্টা করি রাসূলুল্লাহ আশিকের সঙ্গে দুটো কথা বলা, আর কিছু নয়। এটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কি ফালতু কথা না বলে, হ্যাঁ, জীবনে ছেলে মেয়ে বিবি বাচ্চা ব্যবসার জন্য কেঁদেছেন, শরীর অসুস্থ হলে কেঁদেছেন। খোদার কসম করে বলি আল্লাহ নবীর মুহাব্বতে কান্না, এই কান্নার মজা আলাদা। মুসলমানের ছেলেরা, আমি হিজবুল্লাহ তোদের পা ধরে বলি আমার দয়াল নবীকে আর কষ্ট দিবি না রে। তোদের ব্যবহারে আমার নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে। এ বেনামাজি রে, আল্লাহ নবী যদি সেদিন বলে দেয় সোহকান আমি তোকে চিনি না, যা চিনি না, কে আছে বলে আমাদের সেদিন সুপারিশ করবে? কেউ নাই, কেউ নাই। আমার নবী ছাড়া আমার
সোনা বাড়ি 21 দিন হয়ে গেল আল্লাহ নবী জীর্ণ হয়ে যাচ্ছে তায়েফের গেটের কাছে চুপ করে দাঁড়িয়ে তায়েফবাসীরা বলল আমাদের অর্থনৈতিক খারাপ হয়ে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে তাড়িয়ে দাও তার তো তায়েফে গেট খোলা যাবে না তায়েফবাসীদের একজন সরদারের মেয়ে তাওরাত জবুর ইনজিলে বড় আলেমা মেয়েটা বলল রে তোরা আগে যাবি না আগে আমি যাব গেটটা খুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করব হযরত মুহাম্মদ যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ভাববো উনি আখেরি জামানার নবী আর যদি না বলতে পারে তাহলে ব্যবস্থা ফয়সালা করব আল্লাহ নবী তায়েফে গেটের পাশে দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে এসে গেটটা খুলে দিল আল্লাহ নবী তাকালেন মেয়েটা আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে পাগলিনী হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর নুরানি চেহারার মানুষটাকে আজকে 21টা দিন না খাওয়ারে শুধু পানি আর খুরমা নবী আমার দাঁড়িয়ে মনে মায়া এসে গেল আল্লাহ নবী নূরের চেহারা আল্লাহ তো মায়া দিয়েছিলেন আহা যদি কেউ একবার আল্লাহ নবীর মুখের দিকে তাকাতো যত বড় বেঈমান হোক না কেন আল্লাহ নবীর উপরে মায়া হয়ে যেত মেয়েটা আল্লাহ নবীর মুখে মানে একভাবে তাকিয়ে রয়েছে মেয়েটার হাতে সোনার একটা মূর্তি আল্লাহ নবী একবার তোর দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন মেয়েটা গেটের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার দিকে তাকান নবী গো একবার আমার দিকে তাকান আল্লাহ নবীর মধুর জবানের আওয়াজ এত সুন্দর রে আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বললে ও মা জননী মা আমি মুহাম্মদ তোমার দিকে তাকাবো না মা কেননা তোমার হাতে যে স্বর্ণের মূর্তি রয়েছে মারে আমি তাকাবো না মেয়েটা আল্লাহ নবীর দিকে তাকিয়ে এবারে বলে ফেললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মূর্তি ফেলে দিলাম আমার নবী একবার আমার দিকে তাকাক আল্লাহ নবী মেয়েটার দিকে তাকালেন আল্লাহ নবী বারমাচ্ছেন আমি বুঝতে পারছি আল্লাহ পাক এবারে তায়েফ শহরটাকে যেন কবুল করে নিচ্ছে তার হাবিবের কষ্ট তার হাবিবের দাঁড়িয়ে থাকা মেহনত তার হাবিবের এত কষ্ট আল্লাহ পাক আর সইতে পারছেন না এবারে মনে হয় তায়েফ কবুল হয়ে যাবে মেয়েটা দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবী বললেন, ও মামিন, কি প্রশ্ন করবে আমায়? তার আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মেয়েটা থাকতে বলল না, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে পড়িয়ে দেন ইমানের কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাবাড়ি অনেক পীর সাহেব আছে, মেয়েদের হাত ধরে বায়াত করায়। আছে আছে, ওদের পাশে যাবেন না। আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে পাশে যেও না। জেনা শুধু কি রাতের গভীরে অন্ধকারে হয়? চোখের জেনা হয় না, হাতের জেনা হয় না, মুখের জেনা হয় না। হাক্কানি পীর হলে কোনদিন মেয়ে ছেলের হাত ধরে মুরিদ কিছু বলে না। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর কাছে কিছু মেয়ে ছেলে এলো, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, মেয়েরা এসেছে, মুহাম্মদ আমরা ইমানের কলমা পড়বো, আপনার হাত ধরবো। রাসূল বললেন না না না। রাসূল বললেন, আলী একটা বালতিতে পানি নিয়ে এসো। সুবহানাল্লাহ বলে, একটা বালতিতে পানি নিয়ে এসো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বালতিতে পানি দিয়ে, আমার রাসূলুল্লাহ বালতির মধ্যে হাত দিয়ে কিছুক্ষণ হাতটা বুড়িয়ে রেখে হাত তুলে দিয়ে বলল, আলী এই বালতির পানিটা মেয়েদের কাছে নিয়ে যাও, যাও যাও। সুবহানাল্লাহ বলে, ওদেরকে ওর মধ্যে হাত দিতে বলো, আর এখান থেকে পড়ুক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হতো, তাহলে আমার রাসূল তো মেয়ে ছেলের হাত ধরে বায়াত করাতে পারতেন। আমার সোনা দুনিয়া ওই একটা জায়গা থেকে যে বাঁচতে পেরেছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। রাসূল বললেন, না মা, আমি পড়ছি, তুমি ওখান থেকে পড়ো। মেয়েটা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমানে নেমে ফেলেছে। ও মেয়েরা, মেয়েটা আল্লাহ নবীর উপরে ঈমান আনা পড়ে আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে রয়েছে। ও মেয়েরা, তায়েবের ছেলেরা রে, তায়েবের মানুষেরা মেয়েটার উপরে এত নির্যাতন, এত জুলুম শুরু করে দিল, জানে মেরে দেবে। মেয়েটার উপরে একটা পাগলা কুকুরকে খেপিয়ে দিল। মেয়েটাকে কুকুর এসে খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে খায়। মেয়েটা সবারে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে ঝরনার মতো পানির তুষার বয়ে যায়। কাঁদছে। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে খেয়ে শেষ করে ফেললো। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা জানো না, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল দেখতে পাচ্ছি, তোমরা দেখছো মেয়েটাকে খেবা কুকুর খাবলে কাচ্ছে রে, আর আমি রাসূলুল্লাহ দেখছি মেয়েটার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর জান্নাতের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনই মারা যাবে, আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা হ্যাঁ, একটা কথা বলি, এই গ্রামের মেয়েরা আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ, ওই জন্য ওরা 9 খতম কোরআন শরীফ পড়েছে। ভাই তো দোয়া অবশ্যই করবেন, এরা আমার কাছে একটু দোয়ার আবদার রেখেছে, একটু ছোট্ট করে দোয়া করবো, আপনারা আমার জন্য করবেন। আমার 11:30 পর্যন্ত সময়, বলছেন না? হ্যাঁ, আমার উঠতে একটু লেট হয়েছে 2-10 মিনিট, কেন এসে আজকে খুব খিদে লেগে গেল, দুগাল ভাত খেয়েছি আর নষ্ট করে ওকে খেলে ভাতটা খেলে। হাবিজুল তুই খা, আমি আর খাবো, হয়তো 2-5 মিনিট একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি একদম সত্যি ফ্রেন্ডলি কথা বলি, আপনারা অল্প সময়ের জন্য ধরে নেন না, আমি আপনাদের বালিপুরের ছেলে, অসুবিধে আছে? অসুবিধে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একদম সময় প্রায় শেষের দিকে, একটু ছোট্ট দোয়া না করলে আমার মায়ের হাতে দুঃখ করবো যে খোকারে বললে খোকা একটু দোয়া করতে না, আমার হুজুর বলতে হবে না, আমি আমার খোকা বললে আমি খুশি আলহামদুলিল্লাহ, আমার বেটা বললে আমি খুশি, আমি হুজুর হওয়ার যোগ্যতা আমি রাখিনি, খোদার কসম বলছি সেই যোগ্যতা আমার নেই, আমি তোমাদের ছেলে, তোমাদের ভাই। হ্যাঁ, এই ছোট্ট করে দোয়া করি, যদি ভাই এসে না পৌঁছয় আবার ধরো ইনশাল্লাহ, অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ, গুনাহগার খাতাকার আল্লাহ, এরা ভালোবাসে, এরা 9 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহ আমাকে কিছু হাদিয়াও এরা দিয়েছে। আল্লাহ আল্লাহ রে, কি জন্য ভালোবাসে, কি জন্য দোয়া করতে বলেছে জানিনি। আল্লাহ আল্লাহ, আমি তো দোয়ার লায়েক নই, যত মানুষ এখানে আছে সব থেকে বড় পাপী আমি। আল্লাহ, আমার মা বোনরা কোরআন পড়তে তেলাওয়াত করে ত্রুটি হয়ে গেলে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ যে যা নিয়ত করে আশা করে পড়েছে আল্লাহ ওদের নেক মকসুদকে আল্লাহ আপনি পূর্ণ করেন। আল্লাহ এর ভিতরে অনেকের মা আছে বাপ নাই, অনেকের বাপ আছে মা নাই, অনেকের দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী নাই, কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহ জানি না কবরের ভিতরে কি আছে, কবর বড় কঠিন জায়গা, যদি আযাবুল কবরে থাকে আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ কবর গুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ আমাদের আব্বা মা স্ত্রী পুত্র যাদের হায়াতে আল্লাহ হায়াত দেন। আয় আল্লাহ বালিপুরকে কবুল করুন, এই বালিপুর গ্রামে রানিয়াটি আশপাশ গ্রামে যত মাজার আছে ইমানদার ইমানদারি যদি কারো কবরে আযাব হয় সবে বরকতে তাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কিচ্ছু চাই না আপনার কাছে, আল্লাহ মৌতের সময় আমাদের জবান বন্ধ করে দিও না, এই জবানটুকু দিয়ে একবার পড়িয়ে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মৌতের আগে আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেবেন। আল্লাহ আল্লাহ সকলের মনের নেক জায়েজ আশাগুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ ভাওরের জমিনে আপনি কেনিং এর জমিনে শান্তি এনে দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইদের বুঝ দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইদের বুঝ দাও। আল্লাহ আল্লাহ
সামনে ইলেকশন, কোনো মায়ের বাচ্চা যেন ক্ষতি না হয়ে যায়। আল্লাহ 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 আপনি সকলকে হেফাজত করবেন। আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله درود شریف اللهم صل على حب احمد زلگی سینے میں ہے میں ہوں میرا دل مدینے میں ہے پھول تو پھول کٹو کیا حسن ہے لطف جلا سے بڑھ کر مدینے میں ہے اللہم আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা বাবাজিরা একবার তাকবীর দেবে আল্লাহর নামে একটু জোরে নেন দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমার সোনামানি আমি যে কথা বলছিলাম তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জীবন তার মধ্যে খেদমতের জীবন 10 বছর আর 13 বছর 23 বছর এটা রাসূলুল্লাহর খুব কঠিন জীবন সারাটা জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রাম ছিল কোন মানুষ যেন আল্লাহ ভোলা না হয়ে যায় ঠিক কি না আরে শুধু আমাদের নবী একা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরই একটাই কলমা লা ইলাহা इल्लल्लाह अल्लाह के सिवा और कोई माबूद नहीं मोहम्मद अल्लाह का रसूल है जरे बोलুন সুবহানাল্লাহ একদম পরিষ্কার কথা তবে বড় দুঃখ লাগে আফসোস লাগে আমরা এ একপন্থী করি ও আরেকপন্থী করি এই নিয়ে আমাদের ঝগড়া আছে মারপিট আছে কিন্তু দ্বীন শেখার আগ্রহ আমাদের ভিতরে অনেক কম আছে ঠিক বললাম না ভুল বললাম বলেন এই বালিপুরে যত বাড়ি আছে যত যুবক ছেলেগুলো আছে হ্যাঁ আমার মনে হয় 10টা ছেলেও আল্লাহর কোরআন শরীফ পড়তে জানে না ভালো করে খবর নিয়ে দেখবেন হ্যাঁ নামাজের সময় এদের এত অবহেলা কিন্তু নামাজ ব্যতীত তো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে নামাজ ছাড়া কবুল হবে নামাজ ছাড়া হবে না এজন্য বাবা যে যাই করি আমরা অন্তত আকীদা পরিষ্কার করি নামাজে দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবে তো আল্লাহ আপনার কাছ থেকে যত খারাপই রয়েছে ইনশাআল্লাহ নামাজের খাতিরে নামাজের ওসিলায় সমস্ত খারাপই আপনার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ সুবহানাল্লাহ বলে কি নামাজ সাহাবীদের আল্লাহু আকবার অন্ধ চোখে দেখে না মসজিদে নববীতে আযান হলে একজনের সাহায্য নিয়ে মসজিদে নববীতে আসে জোরে বলুন যেন জামাত যেন ছুটে না যায় একজনের সাহায্য ভাই এসেছে নারায়ে তাকবীর